অনলাইনে পণ্য বিক্রি আশ্রয় প্রতারণার। শুধু অনলাইনেই নয়, বিভিন্ন শোরুম দোকানপাটেও প্রতারণার জাল পাতেন অসাধু ব্যবসায়ীরা। এই যেমন দেশের তৈরি পণ্য পোশাক হলেও পাকিস্তানি ব্র্যান্ডের নামে বিক্রি। এভাবে প্রতারিত হয়ে ভোক্তার অভিযোগ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। রাজধানীর গুলশান পুলিশ প্লাজার ৩য় তলায় থাকা সানভিজ বাই টনি নামে কাপড়ের দোকানের বিরুদ্ধে এই অভিযোগ। শুনানির জন্য নোটিশ পাঠালেও ভোক্তা অধিকারকে কোনো সাড়া দেয়নি ব্যবসায়ী। সাড়া না দেওয়ায় সোমবার দুপুরে পুলিশ প্লাজায় অভিযানে আসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মিলল কেবল তৈরি পোশাক বিক্রির ট্রেড লাইসেন্স থাকলেও অবৈধভাবে বিক্রি হচ্ছে কসমেটিক্সের পণ্যও। আবারও মঙ্গলবার শুনানির জন্য ডাকা হয়েছে সানভিজ বাই টনি কর্তৃপক্ষকে। অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দোকানটি বন্ধ ঘোষণা করেছে ভোক্তা অধিকার। এভাবেই চলতি অর্থ বছরে শুধু ঢাকার মধ্যেই ৩০,০০০-এর বেশি অভিযোগ জমা পড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে, যা একে একে নিষ্পত্তি করছে কর্তৃপক্ষ। এই অর্থ বছরে আপনারা জানেন যে ৩০,০০০-এর বেশি অভিযোগ এ পর্যন্ত আসছে শুধু ঢাকা কেন্দ্রিকই অভিযোগগুলো। তো এইগুলো নিষ্পত্তি কার্যক্রম যেটি সেটিও চলছে। ফেসবুক পেজ বা লাইভে বা সরাসরি মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণের সাথে প্রতারণা করবেন, এক পণ্য বলে অন্য পণ্য প্রদান করবেন। সকল ক্ষেত্রেই একই রকমের মেসেজ, সবাই আইনের আওতায় আসবেন। তবে সাধারণ মানুষ ভোক্তা অধিকারে অভিযোগ করার সুযোগের বিষয়ে কতটা জানেন? আমার কোনো আইডিয়া নেই তেমন কিছু। আমি সরাসরি তো মার্কেট থেকে কিনি, তো আমি বলতে পারছি না। ভোক্তা অধিদপ্তর তো আছে এখানে, তো ওইভাবে আমার নলেজ নাই, তবে মাঝে মাঝে দেখি টিভিতে। যারা ব্যবসায়ী তাদের জানানো উচিত যে আপনারা এই ধরনের কাজ কাম পরবর্তীতে যাতে না করে। ভোক্তাদের কোনো পণ্য কেনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের পরামর্শ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।